আজ বৃহস্পতিবার আসরের পর ইফতার সামনে নিয়ে এই শক্তিশালী নাম মাত্র 5 বার পড়ুন। আপনি নিজে অবাক হয়ে যাবেন। আপনি আসরের পর আমল করবেন, মাগরিবের পর থেকে আপনি ফলাফল পাবেন। আপনার মনের আশা পূর্ণ হবে, অভাব অনটন দূর হবে, আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আল্লাহর কসম করে বলতে পারি, আপনারা যদি নিয়ম শর্ত মেনে আমল করেন, আজ আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন। আজ বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা রয়েছে। আপনারা যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদের আজ তা দান করবেন। যদি ভিডিওটা টেনে দেখেন, কোথাও কোনো পয়েন্ট মিস করে ফেলেন, তাহলে হয়তো দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্য যে সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। মাহে রমজান আমাদের সামনে থেকে শেষ হয়ে যাচ্ছে। আজ 15তম রমজান। আর মাত্র 15টা রোজা গেলেই আমাদের সামনে থেকে এই মোহমান্বিত এই দিন আমাদের সামনে থেকে মাসটি চলে যাবে। কিন্তু আমরা অনেকে এখনও অবহেলায়, ব্যস্ততায় এই মাসটাকে যথাযথভাবে পালন করতে পারছি না। আপনারা কি জানেন, আপনার জীবনে যত হতাশা, যত বেকারত্ব, যত সমস্যাই থাকুক না কেন, এই মাহে রমজানে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই খালি হাতে ফেরত দেবেন না। হাদিসে আছে, 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কখনই ফেরত দেন না। ন্যায়পরায়ণ বাদশার দোয়া এবং যে ব্যক্তি রোজাদার, ওই রোজাদারের দোয়া আল্লাহ তাআলা প্রত্যেক দিন একটি রোজাদারের একটি করে দোয়া কবুল করে থাকেন প্রত্যেক দিন। কিন্তু ওই ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এটা অনেকে আমরা জানি না, বা অনেকে হয়তো জানেও আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমল করি না। আমরা ওই সময় বিভিন্ন কাজে, বিভিন্ন কথাবার্তায় ব্যস্ত থাকি। আপনি যদি ভাই এখন অভাবে আছেন, দারিদ্রতার মধ্যে আছেন, বিপদে আছেন, যে সমস্যাতেই থাকেন না কেন, আজকে ইফতার সামনে নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আফসোস, আপনি আজ আল্লাহ তাআলার কাছে চাচ্ছি না। আমরা অন্য কোথাও, অন্য কারো সাথে কথাবার্তায় ব্যস্ত থাকি। আমাদের যে অভাব রয়েছে, দারিদ্রতা রয়েছে, তা কে পূরণ করবে? আল্লাহ তাআলাই। রিজিকের সমস্ত দরজা আসমানে রয়েছে। আসমান থেকে রিজিকের বন্টন করা হয়। আর আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক ভালো হয়, কখনোই আপনি অভাবে বিপদে পড়বেন না, কখনোই টাকার সমস্যা হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয় যে আমাদেরকে পরীক্ষা করেন, কখনো অভাব, দারিদ্রতা, ভয়, ক্ষুধা দিয়ে আমাদের পরীক্ষা করেন। যে পরীক্ষাতে উত্তীর্ণ হয় সেই তো প্রকৃত মুমিন। তো আমাদেরকে পরীক্ষা করেন। আবার অনেক সময় আমাদের পাপের কারণে, আমাদের গুনাহর কারণে আমাদের রিজিক সংকট হয়ে যায়। আমাদের রিজিকটা আল্লাহ তাআলা কমিয়ে দেন। এজন্য আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আমরা তো তাহলে বরত্ব দেখাচ্ছি। আমাদের সর্বখালতে ভুল হচ্ছে, গুনাহ হচ্ছে। কিন্তু গুনার কারণে যে আমাদের রিজিকটা কমে যাচ্ছে, আপনি হয়তো সেটা ভাবতে পারছেন না। বা আল্লাহ তাআলার কাছে অনেকেই দোয়া করছেন, দোয়াও কবুল হচ্ছে না। তার কারণ কি? কেন পাচ্ছেন না? কেন ভাগ্য পরিবর্তন হচ্ছে না? অন্য জায়গায় দেখবেন যে অন্য সব মানুষ অল্প সময়, অল্প কোন কাজ করে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমার আপনার কেন হচ্ছে না? অবশ্যই বুঝতে হবে কোথাও না কোথাও ঘাটতি রয়েছে। তো আজকে যেহেতু মাহে রমজানের 15তম রোজা এবং বৃহস্পতিবার, খুব গুরুত্বপূর্ণ দিন, এই সময় যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। এখন কথা হচ্ছে, তাহলে কিভাবে দোয়া করবেন? কোন পদ্ধতিতে দোয়া করবেন? কিভাবে করলে দোয়া কবুল হবে, ফলাফল পাওয়া যাবে, এখন আমরা জেনে নেব। আমলটি করার জন্য সঠিক নিয়ম হচ্ছে, আপনাকে অবশ্যই সর্বপ্রথম আপনি যা করবেন, ইফতার যখন বানাবেন তার আগে উজুটা করে আসবেন। এসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আপনি ইফতার বানাতে পড়তে পারেন। তারপর আপনাদেরকে বললাম যে পাপের জন্য যে আমাদের রিজিক সংকট হয়ে যায়, আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 12 যাচাই করে দেখবেন। যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান,
আল্লাহ তাআলা শীঘ্রই আপনাকে এমন ধন সম্পদ বা সন্তান সন্তুষ্টি করে দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আর ইস্তেগফার পড়তে হবে, ইস্তেগফার ও ক্ষমা। আল্লাহ তাআলার কাছে যদি ইস্তেগফার করেন, বেশি বেশি ইস্তেগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তির সংসারের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ যা কিছু আছে আল্লাহ তাআলা দূর করে দেন। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। স্টিল নাও আপনার সংসারে এখন যদি অভাব, দারিদ্রতা, বিপদ আপদ থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করাই দেবেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো অবশ্যই আপনারা ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। শুধু মুখে নয়, অন্তর থেকে আপনি পাপের কথা মনে রেখে এর দিলটাকে সফট করে ইস্তিগফার পড়বেন 21 বার। তারপর হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পড়ে 5 ওয়াক্ত নামাজের পর, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যায়। তার মৃত্যুবরণ হচ্ছে না বিধায় সে জান্নাতে যাচ্ছে না। তো আপনারা আয়াতুল কুরসি একবার পড়বেন। তারপর হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। আপনি সব কিছুই ঠিক রেখেছেন কিন্তু দুরূদ পড়েন নাই, দোয়া কবুল হবে না। তো আপনারা দুরূদ শরীফ যারা পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা প্রথমে 3 বার পড়বেন। যদি আপনারা এই বড় ইব্রাহিম না পড়তে পারেন, দুরুদ ইব্রাহিম, তারপরে আপনার ছোট্ট দুরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনারা পড়বেন। তারপরে হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, আপনার যত টাকার ঋণ থাকুক ভাই, যদি আপনি অপারগ হয়ে থাকেন যে কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, তাহলে এই দোয়াটি পড়বেন 7 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে যখন কেউ ডাকে, আল্লাহ তাআলা সেই ডাকে কখনো অসাড়া দিতে থাকতে পারে না, না সাড়া দিয়ে সাথে সাথে সাড়া দেন এবং দোয়া কবুল করেন। যা চাইবেন তাই পাবেন। আর মাহে রমজান ইফতার সামনে রেখে দোয়া কবুল হয়। এখিন এবং বিশ্বাস রেখে কায়েমুন বাক্যে যদি কান্নাকাটি করে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন, পূরণ করবেন, যদি শর্ত নিয়ম ঠিক থাকে। শর্ত নিয়ম: হালাল খাবার খেয়ে দোয়া করতে হয়, হারাম খেয়ে দোয়া করলে কবুল হয় না। পিতামাতার কথা শুনতে হয়, অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, কারণ 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনার দোয়া গ্রহণযোগ্য হবে না আমল। এবং সর্বশেষ, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করবে তার দোয়া কবুল হয় না। এবং দোয়া করে তাড়াহুড়া করলে কেন ফলাফল পাচ্ছি না, ওই সকল ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনই কবুল করেন না। তো এই নিয়ম শর্ত মেনে যদি দোয়া করেন, এই মাহে রমজানে আপনার ভাগ্য পরিবর্তন হবে। মাগরিবের পরেই দেখবেন চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করবে ইনশাআল্লাহ। আমলটি বহু পরীক্ষিত, আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ।